50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় 50-এর বদল 5 তো দিল ভোরের বেলায় 2 রাকাত এই ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত ফরজ কেন হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আদম আলাইহিস সালাম যখন ক্ষমা পেলেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া তখন আল্লাহর তরফ থেকে খবর এলো ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না সালাত আদায় করতে হবে নামাজ আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিলেন সেদিন কিন্তু আদম নবী 2 রাকাত নামাজ আদায় করলেন ভোরের বেলায় কিন্তু কেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় খোদার নামে 2 রাকাত পড়ো খোদার নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত পড়ো 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50-এর বদল 5 তো দিল ভোরের বেলায় আদম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিল 4 রাকাত নামাজ আদায় করার আল্লাহর নামে 2 রাকাত বাপ মার নামে 2 রাকাত তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন কেন তার বাপ মা ছিল না এই দুনিয়াতে তারপর দুপুর বেলায় 4 রাকাত জোহরের নামাজ এই দুনিয়াতে আমরা পড়ি এই জোহরের নামাজ যারা আদায় করে আল্লাহ কোরআনে তাদের জন্য কি ঘোষণা করলেন এই দুপুর বেলায় জোহরের নামাজ কেন হলো 4 রাকাত কেন হলো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয় সেদিন দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় কোরআন বলছে তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় বিকাল বেলায় আসরের নামাজ 4 রাকাত বিকাল বেলায় কেন হলো 4 রাকাত কেন হলো এই কিতাবের মধ্যে অনেক মতভেদ রয়েছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এই বিকাল বেলায় আসরের নামাজ 4 রাকাত কেন হলো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন
40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। কেমন আল্লাহ কি বলে? আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল। তারপর এই দুনিয়াতে মাগরিবের নামাজ বিজোড় কেন হলো, 3 রাকাত কেন হলো? ইনা বাপেতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে মা মারিয়ামের গর্ভ হতে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। এই দুনিয়াতে মা মারিয়ামের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। আর এই দুনিয়াতে তিনি এসে প্রচার করলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আল্লাহ এক, আল্লাহ নিরাকার। এই দুনিয়াতে যখন ঈসা নবী প্রচার করে, ইহুদিরা অনেকজন মজা নেয় যে এই দুনিয়াতে তুমি যে প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তোমার আল্লাহকে দেখা যায় না। ভগবান আমাদের সকলের ভগবান, আমরা যাকে বিশ্বাস করি, কারোর মূর্তি আছে, কারোর ছবি আছে, কিন্তু তুমি যে বিশ্বাস করাচ্ছ লা ইলাহা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিরাকার, আল্লাহ এক, যখন তুমি যেটা পড়াচ্ছ এই আল্লাহকে, তোমার ভগবানকে দেখা যায় না। দেখো দেখো দুনিয়ার মধ্যে আমাদের সকলের বাপ মা দুজনে আছে, তবে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, তোমার বাপও নেই, তুমি বিনা বাপে দুনিয়ার মধ্যে এসেছো। আর তুমি এসে আবার প্রচার করো লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে দেখা যায় না এই দুনিয়াতে। তাহলে তোমার আব্বা নেই, তাহলে কে তোমার আব্বা? এই প্রশ্ন করে যখন এই কটাক্ষ করে, তখন ঈসা নবী মনের দুঃখে গিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে যায়। আর কি হয় সেদিন, কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মার। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। সব শেষে ঈশান নামাজ 4 রাকাত কেন হলো? এই ঈশান নামাজ পড়লে কি ফায়দা হবে? ঈশান নামাজ এই দুনিয়াতে কি ঘটনা, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন শেষ কথার মাধ্যমে। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। আর মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক। মুসা নবী দৌড়াতে দৌড়াতে যখন নীল দরিয়ার সামনে পৌঁছায়, এবার আল্লাহ কি হবে? আল্লাহর তরফ আল্লাহর হুকুম হয় যে তোমার এই আশা বাড়িটা নীল নদের উপরে, নীল দরিয়ার উপরে রাখো, তারপরে বাকি কাজ আল্লাহর,
তোমার কাজ তুমি করো। এই দুনিয়াতে নীল দরিয়ার সামনে যখন পৌঁছে মুসা আলাইহিস সালাম যখন তিনি তার আশাবাড়ি নীল দরিয়ার মধ্যে রাখলেন, তারপর কি ঘটনা হয় আর এই ঈশান নামাজ যদি কেউ আদায় করে তার জন্য দুনিয়াতে কি ফায়দা সেই সম্পর্কে লিখছে। দেখুন, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই, এত ফজিলাত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল।